Assalamualaikum. Hi everyone. Welcome back to my YouTube channel 5 minutes math tutorial. আজকে যে আমরা ভিডিওটা নিয়ে আসছি চার ক্রমের ম্যাজিক বর্গ আমরা কিভাবে নির্ণয় করতে পারি এই জিনিসটা আমরা শিখব। তাহলে শুরু করা যাবে। আমরা প্রথমে গড়টাকে আঁকবো। কিভাবে গড়টা আঁকবো এটা নির্ণয় করতেছি। চার ক্রমের সরাসরি একটা স্কয়ারের মতো গড় নিলাম। আমি আমার ইচ্ছা মতো করে আঁকলাম এটাকে। এবার এটাকে পার্ট করে ফেলব। এভাবে পার্ট করে ফেলব। সবারই বোঝার জন্য আমি এঁকে দিলাম। তারপরে আবার এটাকে মাঝখানে পার্ট করে ফেলব। এটাকেও মাঝখানে বরাবর আমরা পার্ট করে ফেলব। ঠিক এইটাকেও আমরা মাঝখানে পার্ট করে ফেলব। তাহলে হইল কি চার ক্রমের একটা গড় হল। যেমন 1 2 3 4 এভাবে 1 2 3 4। এবার আমরা এইটার মধ্যে 1 থেকে শুরু করে সংখ্যাগুলো আমরা বসাবো। যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 তারপর হলো 16। এটা আমরা ধারাবাহিকভাবে সংখ্যাগুলো আমরা লিখলাম। এখনো ম্যাজিক বর্গটা তৈরি হয় নাই। আমরা কিভাবে তৈরি করব এই জিনিসটা এখানে আমরা শিখব। ঠিক আছে? তাহলে এখন প্রথমে যে কাজটা আমাদের করতে হবে এটা যদি আমরা খেয়াল রাখি তাহলে সহজ হয়ে গেল একদম। তাহলে কি কাজটা করব? আমি একটু ছক আকারে এঁকে দিলাম, একটু মার্ক করে দিলাম। যেমন 1টাকে এখানের 1টাকে আমি এখানে নিয়ে আসবো, আর এই 16টাকে আমি এখানে নিয়ে আসবো। প্রথম কাজ। তারপর দ্বিতীয় কাজ হলো আমি 13টাকে এই 4-এর জায়গা নিয়ে আসবো। আবার এই 4কে আমি এই 13-এর জায়গা নিয়ে আসবো। তাহলে এটা আমার প্রাথমিক কাজ। তাহলে কাজটা আমি করে ফেলি। তাহলে কীভাবে করবো? তা আমি অংশটাকে মুছে দিলাম, মানে এটা আমাকে 16 বানাতে হবে। তাহলে আমি 16 বানাই ফেললাম। আর এটাকে আমার 1 বানাইতে হবে। তাহলে আমি 6টা মুছে দিলাম, গেল। তারপরে এটাকে আমাকে করতে হবে 13 বানাতে হবে। তাই আমি 13 বানাই দিলাম। 1 10 3 13। আর এটাকে আমি 4 বানাই ফেলব। মুছে দিলাম, দেখুন 4 বানাই ফেললাম। তাহলে প্রাথমিক কাজটা হয়ে গেল। তারপর দ্বিতীয় পর্যায়ে যে কাজটা আমাকে করতে হবে, 11কে 6-এর জায়গায় নিয়ে যাব আর 6কে 11 জায়গায় নিয়ে আসব। ঠিক আছে? তাহলে আমি এই কাজটাও করে ফেলি। যেমন এখানে আমি 6 লিখে দিলাম, আর এখানে আমরা কি করব? 11 লিখে দিই। তারপরে যে কাজটা আছে 10, এই 10টাকে 7-এর জায়গা দিয়ে যাব আর 7টাকে 10-এর জায়গা নিয়ে আসব। তাহলে আমি এটাকে 7 বানায় ফেলি, 1টা কেটে দিলাম, আর এটাকে আমি 10 বানায় ফেলি। আচ্ছা, এবার আমরা সবাই খেয়াল করি জিনিসটা যে কি ধারায় এলো। ঠিক আছে না? যদি আমি এই বরাবর যোগ করি, যেমন এখানে আছে 3 13, তারপরে 3, তাহলে 16, তারপর হলো 2 18, তারপর হলো 16। 18 আর 16 যোগ করলে হয় এই বরাবর আমাদের 34, তার মানে 34। অনুরূপভাবে প্রত্যেকটা যদি আমি যোগ করি, যেমন এখানে 8 আছে 10 আছে, তাহলে আস্তে আস্তে কত 18 আর হলো 11, তাহলে আছে 29, তারপরে 5, তার মানে এই বরাবর আছে 34, তার মানে 34। ঠিক অনুরূপভাবে 12 আর 6 18 আর হলো 7 25 আর হলো 9, তার মানে 34, এই বরাবর 34 আসতেছে। ঠিক এভাবে যদি আমি এটাও যোগ করি, তাহলে দুইটা যোগ করলে 16, আর তারপরে আছে আমাদের এখানে আছে হলো 14। 16 আর 14 যোগ করলে 30, আর 4 যোগ করলে আসতেছে আমাদের 34। অনুরূপভাবে আমি যদি এভাবে যোগ করি, তাহলে এভাবে যোগ করে আসতেছে 16 আর 5 21 আর 9 হলো 30, 30 আর 4 হলো 34।
বাস এভাবে যোগ করে আমরা 34 পেয়ে গেলাম। ঠিক অনুরূপভাবে 11 আর 2 30, 13 আর 7 হলো 20, 20 আর হলো 14, তাহলে 34 যোগ করলে আসে 34। ঠিক অনুরূপভাবে 3 আর 10 13, 6 হলো 19 আর হলো 15 যদি আমরা যোগ করি তাহলে 34 হয়। তাহলে ঠিক অনুরূপভাবে এটা যদি আমরা যোগ করি তাহলে 12 আর হলো 1 13 আর হলো 8 আসছে আমাদের 21 আর 13 হলো 34 এভাবে হলো। ঠিক আমরা এভাবে যদি কোনাকুনি গুণ করি যেন 1 আর 6 7 7 আর 11 আসতেছে আমাদের 7 আর 11 18 আর 16 হলো এখানে এই বরাবর আমাদের 34। ঠিক এইভাবে যদি আমরা গুণ করি তাহলে 13 আর 10 হলো 23 আর 7 হলো 30 আর হলো 4, তাহলে আসতেছে কত আমাদের 34, তার মানে 34। তার মানে এই ম্যাজিক বর্গটা আমরা যেইভাবে যেই দিকে আমরা গুণ করি না কেন এইটার রেজাল্টটা আসে কত আমাদের 34, তার মানে 34। হাই এভরিওয়ান, আজকের এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করুন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করুন। কোনো কিছু বলার থাকলে কমেন্ট করুন, ইচ্ছে হলে শেয়ার করুন, আর যদি প্রয়োজন মনে করেন তাহলে সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।